কোন লাইনে কোনো চাঁদাবাজি হবে না। আপনারাও ব্যবসা করতেছেন, এক পয়সা কাউকে দিবেন না, এক পয়সা। আবারও বলতেছি, দলের নাম ভাঙিয়ে যদি কেউ আইসা টাকা চায় অথবা লাইনম্যান পরিচয়ে যদি কেউ আইসা কোনো ধরনের কোনো টাকা চায়, কাউকে কোনো টাকা দিবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকলে এসব চাঁদাবাজ আপনাদের সামনে আসতে পারবে না। আর আপনারা যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা ওদের পুলিশের কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ। কেউ তো কোনো ধরনের চাঁদাবাজি চলবে না এই বাংলাদেশে। মানে 31 দফা বিতরণ করা 2023 সালের 13 জানুয়ারি 2023 সালের 13 জুলাই ফ্যাসিড স্বৈরাচার হাসিনা থাকাকালে এই বাংলাদেশের মাটিতে জনাব তারেক রহমান এই 31 দফা ঘোষণা করছে। তিনি বলেছে দল যদি কোনোদিন ক্ষমতায় আসে ইনশাআল্লাহ 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার করা হবে এবং এই 31 দফা অনুযায়ী দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। জনাব তারেক রহমানের প্রতিনিধি হিসাবে আমি আবারও বলতেছি, জনাব তারেক রহমানের প্রতিনিধি হিসাবে আমরা আজকে আপনাদের এই কালীবাজারে আসছি। আরেকটা মেসেজ, জনাব তারেক রহমান একটা পরিষ্কার একটা মেসেজ সকলের কাছে পরিষ্কার মেসেজ ক্লিয়ার করে দিয়েছেন। কোন ধরনের কোন সন্ত্রাসী এবং চাঁদাবাজি এই বাংলাদেশে চলবে না না না। কোন ধরনের কোন চাঁদাবাজি এই বাংলাদেশের মাটিতে চলবে না। এই যে সিটিং আছে এই লাইন থেকে গত স্বৈরাচারের আমলে এই লাইন সহকারে নারায়ণগঞ্জের প্রত্যেকটা লাইন থেকে 60 টাকা 70 টাকা 80 টাকা 100 টাকা করে তোলা হতো। কেন দেবেন আপনারা এই 180 টাকা বা 80 টাকা 70 টাকা? আপনাদের রক্ত উপার্জিত এই টাকা, আপনাদের রক্ত উপার্জিত এই টাকা, কোন ধরনের কোন টাকা পয়সা কাউকে দিবেন না। দলের নাম ভাঙিয়ে যারা এই কালীবাজারের মাটিতে সহকারে নারায়ণগঞ্জের মাটিতে টাকা চাইতে আসবে আপনারা তাদের প্রতিহত করবে। আর যারা টাকা চাইতে আসবে দেখবেন কি ওনাদের কোন ধরনের কোন তথ্যদবি নাই। কোন ভাইয়ের নাম ভাঙাইতেছে, যে ভাইয়ের নাম ভাঙাইতেছে ওই ভাই জানেও না ওই ভাইয়ের নাম ভাঙিয়ে কালীবাজার থেকে লক্ষ 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 টাকা নিয়ে যাচ্ছে। ওই ভাই কিন্তু জানে না। ওই আপনাদের দায়িত্ব ওই ভাইকে জানানো, আপনাদের দায়িত্ব আমাদের জানানো। আমাদের যদি জানান ইনশাআল্লাহ কোন ধরনের কোন চাঁদাবাজি এই কালীবাজারের মাটিতে হবে না। সিটি কর্পোরেশনের নাম বলে, পুলিশের নাম বলে এই কালীবাজার থেকে লক্ষ লক্ষ টাকা বিগত সময়ে তুলে নিয়ে গেছে ফ্যাসিস্ট স্বৈরাচারের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দূষণরা। ভাই নিয়ে গেছে না, ভাই নিয়ে গেছে না, আপনাদের কাছ থেকে নিয়ে গেছে না, সকলের কাছ থেকে নিয়ে গেছে। আপনারা যদি এখন ঐক্যবদ্ধ না হন এসব স্বৈরাচারের মতো লোকেরা আবারও এই কালীবাজারে নারায়ণগঞ্জের মাটিতে পতিত হবে, আবার পতিত হবে। আপনাদের রক্ত চষে চষে নিয়ে যাবে, আপনাদের বলার কোন স্কোপ থাকবে না। 5 আগস্টের পরে এক নতুন দিগন্ত সূচনা হয়েছে বাংলাদেশে, এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। গত 16-17 বছর বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে, হামলা মামলা জেল জুলুম সকলের কাছ থেকে টাকা চুষে নিয়ে গেছে। 5ই আগস্ট 45 মিনিট 1 ঘন্টার আলটিমেটামে শেখ হাসিনা পালাই গেছে। আবারও বলতেছি কোন ধরনের কোন চাঁদাবাজি এই কালীবাজারের মাটিতে হবে না। লাইনম্যানের নাম বলে কোন ধরনের কোন লাইনম্যানের নাম বলে এই কালীবাজার থেকে 1 পয়সা নেওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ এইসব চাঁদাবাজ এই কালীবাজারের এই মাথা থেকে ওই মাথার ভিতরে পা রাখতে পারবে না, কোন ধরনের কোন পা রাখতে পারে না। আপনারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারোর সাথে কেউ মারামারি করবেন না। আপনারা যদি ওদের মানে অনেক সময় ভয় পান বা দেখা যায় কি মানে টাকা চাইতে আসলে বলতে ভয় পান, আপনারা আমাদের সাথে বলবেন, আমাদের প্রতিনিধির সাথে বলবেন। জনাব তারেক রহমানের প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে এসেছি। জনাব তারেক রহমানের প্রতিনিধি হিসাবে ইমানি দায়িত্ব হিসেবে আপনাদের সামনে এসে দাঁড়াইছি, আপনাদের সামনে এসে দাঁড়াইছি। ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের কোনোভাবে কোনো চাঁদাবাজদের লিস্ট, ঠিকানা, নাম যদি হাতে না হাতে ধরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সকলের সামনে কথা দিয়ে গেলাম এই চাঁদাবাজ এর পরবর্তীতে এই কালীবাজারের মাটিতে আসতে পারবে না। আবারও বলতেছি কোন ধরনের কোন লাইনম্যান, বিশেষ করে লাইনম্যান ফুটপাতে ব্যবসা করে গরিব মানুষেরা, লাইনম্যান বলে পুলিশের নাম বলে সিটি কর্পোরেশনের নাম বলে এই দোকানগুলো থেকে টাকা নেওয়া যায়, সিটি কর্পোরেশন এই দোকানগুলোতে
লাইনম্যান লাইনম্যান বলে 20 টাকা 40 টাকা 60 টাকা করে নিয়েছে। আবারও বলতেছে লাইনম্যান, কোন ধরনের কোনো লাইনম্যান নাই। বিএনপির নাম ভাঙিয়ে কোন ধরনের কোন চাঁদাবাজি বিএনপির কোন নেতা কর্মী নয়, কোন ধরনের কোন নেতা কর্মী নয়। যারা দলের নাম ভাঙিয়ে করতেছে আপনারা প্রতিহত করবেন। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, আপনারা একবার একটা চাঁদাবাজকে আমাদের হাতে ধরিয়ে দেন, দেখবেন এই কালীরবাজার সহকারে পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হবে, আলোড়ন সৃষ্টি হবে। কোন জীবনে কোন লাইনম্যান এই কালীরবাজার থাকবে না। একজন, বিশেষ করে একজন ধরিয়ে দেন, দেখবেন থাকবে না ইনশাআল্লাহ।